ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাকে একটা কিওয়ার্ড কি করতে হবে, জেনারেট করতে হবে। এবং অবশ্যই আচ্ছা কিওয়ার্ডের একটু আমি বেসিক দিই, যদিও আমরা কিওয়ার্ড নিয়ে আরো আলোচনা করব, একটু বেসিক দিই। কিওয়ার্ড হচ্ছে দুই রকমের, যদিও আমরা বেসিক্যালি দুই রকম বলি, কিন্তু আসলে দুই রকম না। আজকের ক্লাসে দুই রকম দিয়ে মনে রাখেন, আমরা অন্য কোনো ক্লাসে গিয়ে আলোচনা করব আসলে কিওয়ার্ডটা কি, কয় রকম। আমরা মূলত দুই রকম ধরে নিই। একটা হচ্ছে নিশ, সরি সিড কিওয়ার্ড। সিড, সিড মানে কি, বিচি বা বীজ। যেমন একটা বীজ লাগিয়ে দিলেন, বীজ থেকে গাছ একটাই হবে, কিন্তু ওই গাছের ডাল পালা পাতা ফল মূল একটা না, অনেক, তাই না? ব্যাপারটা ওইরকম। তখন হয়ে গেল এটা লং, তার মানে একটা সিড ছিল, সিড থেকে ওটা হয়ে গেল লং। কিন্তু আমরা ওইটা লং এর দিকে যাচ্ছি না, আমরা জাস্ট মনে রাখবো, যেমন আমি ধরে নিচ্ছি এটা আমার সিড, আমার ইউজার নেমটা হচ্ছে আমার জন্য আমার বীজ, এবং এই বীজটাকে আমি একটু ইউনিক করার জন্য লং করব। তো লং করার জন্য আমি এখান থেকে বেস্ট সেলারটাকে ধরলাম। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে এক্সপার্ট VA1 বেস্ট সেলার, এটাই হচ্ছে আমার মূল কি, সরি বেস্ট সেলার না, আমার হচ্ছে টপ সেলার। যাই হোক, কোনো প্রবলেম নাই। কিওয়ার্ডের ক্ষেত্রে যেটা হয়, লং টেইলের কিওয়ার্ডের জনপ্রিয়তা প্রচুর, এটা বাড়তেছে, এবং এটা দিয়ে দুইটা সুবিধা। একটা হচ্ছে যে জনপ্রিয়তা বেশি, কারণ জনপ্রিয়তা এই কারণে বেশি কারণ মানুষ চায় লম্বা করে লিখে। সুবিধা কি, লম্বা করে লিখলে আপনি একটা তথ্য স্পেসিফিক তথ্য একটা পেয়ে যাবেন, এবং গুগল সেটা আনতেও গুগলেরও সুবিধা হবে। কিন্তু আপনি যদি শুধু লিখেন গ্রাফিক্স ডিজাইন, তো এখন গুগল কি বুঝবে? গুগল গ্রাফিক্স ডিজাইনের যত কিওয়ার্ড পাইছে সব আপনার সামনে আনবে। এখন আপনিও হয়রান হয়ে যাবেন যে এখান থেকে আমার কোনটা দরকার। আপনার দরকার ছিল গ্রাফিক্স ডিজাইনার সার্ভিস প্রোভাইডার, বা গ্রাফিক্স ডিজাইনিং করে এমন একজন মানুষ। গ্রাফিক ডিজাইন লিখে পাশে একটা লিখে দিলেন যে সার্ভিস প্রোভাইডার, তাহলে গুগল বুঝবে যে ওর একটা মানুষ দরকার। তখন সে ওই ধরনের মানুষ কারা, সার্ভিস প্রোভাইডার কারা আছে তাদেরকে নিয়ে আসবে। অর্থাৎ লং হয়ে গেল। আপনি শুধু গ্রাফিক্স লিখলে সেটা হয়ে গেল সিড, গ্রাফিক্স ডিজাইনটাও সিড, কিন্তু গ্রাফিক্স ডিজাইন সার্ভিস প্রোভাইডার এটা আর সিড না, এটার সাথে আরো লতা পাতা ডালপালা ইত্যাদি ইত্যাদি চলে আসছে, লং হয়ে গেছে। তো লং কিওয়ার্ডের সুবিধা হচ্ছে যে এটা দিয়ে আপনি খুব সহজে র্যাঙ্কিং পাবেন, এবং এটার পপুলারিটি বেশি কারণ মানুষ চায় যে স্পেসিফিক তথ্য, এই জন্য মানুষ লং করে লিখে। এখন শর্ট টেইলের জনপ্রিয়তা অনেক কম, অনেকে এখনো এই জিনিসটা বুঝতেছে না, সে শর্ট টেইলেই পড়ে আছে। কিন্তু যারা বুঝে তারা মোটামুটি লং টেইল নিয়ে কাজ অনেক আগে থেকে শুরু করে দিচ্ছে। আর শর্ট টেইলে জনপ্রিয়তা বেশি কারণ গ্রাফিক ডিজাইন এই শব্দটা সবাই বুঝবে, কিন্তু গ্রাফিক ডিজাইন সার্ভিস প্রোভাইডার এই কথাটা অনেকের মাথায় আসবে না। কিন্তু মাথায় না আসলেও গ্রাফিক ডিজাইন নিয়ে যারা আমার থেকে আরো 50 বছর 10 বছর বা 100 বছর আগে কাজ করছে তাদেরকে ফেলা কি এত সহজ? এই জিনিসগুলো অনেকে বুঝে না, যেটা আমাদের ডিজিটাল মার্কেটারদেরকে অবশ্যই বুঝতে হবে। ওগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, এখন মূল ক্লাসটা শেষ করতে হবে। তাহলে আমি টার্গেট করছি এক্সপার্ট VA1 টপ সেলার। আচ্ছা, এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিই, এক্সপার্ট VA1 টপ সেলার এগুলো এমন না যে আপনার পাশাপাশি তিনটা ওয়ার্ড থাকতে হবে। আপনি পুরো এই যে লং একটা কিওয়ার্ড লিখলাম না, এর মধ্যে আপনার তিনটা শব্দ থাকলেই হলো। সাপোজ এক্সপার্ট VA1টা আমার প্রথমে আছে, টপটা আছে কোথায়, মোটামুটি ধরে নিলাম শুরু দুই তিনটা ওয়ার্ড পরে। এরপর কি সেলার, সেলারটা আমি ধরে নিলাম একেবারে শেষে, একদম এখানে ধরলাম যে আমি সেলার আছে, কোনো প্রবলেম নাই। জাস্ট আমার কিওয়ার্ডটা একটা সেন্টেন্স আকারে থাকবে, সেন্টেন্সের মধ্যে থাকলেই হবে, এবং সেটা যেন একটা অর্থবোধক হয়, মানে পড়ে যেন ভালো লাগে। একদম এলোমেলো লাগলে কিন্তু সমস্যা, পড়ে যেন ভালো লাগে। ঠিক আছে, এইভাবে আপনারা, আমি যেভাবে করছি এইভাবে আপনারা একটা করেন, একটা এভাবে লং করেই করেন, এবং এই সেম কিওয়ার্ডটাকে আপনারা ইউজ করতে চেষ্টা করবেন। প্লাস এখান থেকে আমার প্রাইমারি কিওয়ার্ড হচ্ছে এক্সপার্ট VA1 টপ সেলার, এটা হচ্ছে আমার প্রাইমারি কিওয়ার্ড। এটাকে আমি চেষ্টা করবো প্রত্যেকটা জায়গায় নামে ইউজ করতে, মানে সেটা নাম হোক বা চ্যানেলের নাম হোক বা পেজের নাম হোক, যে কোনো জায়গায় নাম হিসাবে আমি সবসময় চেষ্টা করবো এক্সপার্ট VA1 টপ সেলার। এটা হচ্ছে আমার প্রাইমারি কিওয়ার্ড। আর আমার পুরো কিওয়ার্ডটা হচ্ছে এটা, এটা দেখেন একটু পুরো দেখেন, এক্সপার্ট VA1 বেস্ট সেলার অ্যান্ড টপ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট, প্ল্যানার, অপটিমাইজার, ট্রাফিক জেনারেটর, সার্ভিসেস বাই এক্সপার্ট VA1। এটা হচ্ছে আমার মূল লং কিওয়ার্ড, এবং কিওয়ার্ড যতই লং হোক কোনো প্রবলেম নাই, এখানে আরো অনেক ফ্যাসিলিটিস আছে, এটা আমি আচ্ছা একটু করে হলো বলি। সেটা হচ্ছে যেমন এখন আমার জন্য ইউনিক হচ্ছে এক্সপার্ট VA1, তারপর হচ্ছে টপ সেলার লাগিয়ে আমি আরেকটু ইউনিক করে নিলাম। আমি ধরে নিলাম এক্সপার্ট VA1 অনেকে ইউজ করছে আমার মতো, তো তারা যে এক্সপার্ট VA1 এর পরে টপ সেলার ইউজ করছে এরকম নিশ্চয়ই আরেকটু কমে আসবে। সাপোজ এক্সপার্ট VA1 ইউজ করছে 100 জন, আমি ধরে নিলাম এক্সাম্পল, তো এক্সপার্ট VA1 টপ সেলার নিশ্চয়ই 100 জন করবে না, তাই না? সেখান থেকে হয়তো মিনিমাম 10টা বা 20টা বা 50 জন কমে যাবে। আমি ধরে নিলাম 10 জন কমে গেছে, আমি এবার টপ সেলারের সাথে আরো একটা শব্দ লাগালাম অপটিমাইজার, তখন আরো 10 জন কমে যাবে। ঠিক আছে, মানে আমি যতই লং করতেছি ততই আমার কম্পিটিটর কমতে থাকতেছে। আর আরেকটা ব্যাপার, যেটা আমার প্রাইমারি কিওয়ার্ড দিয়ে তো আমি র্যাঙ্কে খুব সহজে আসতে পারছি যেহেতু এটা ইউনিক। এখন পাশাপাশি আমি যত পুরনো হব, এখানে যে আমি আরো কিছু শব্দ ইউজ করছি, যেমন একটা সময় এমন হবে যে এক্সপার্ট VA1 না লিখে কেউ যদি ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট লিখে সার্চ করে শুধু এটাও কিন্তু একটা ডেঞ্জারাস কিওয়ার্ড, যদিও এটা সার্চ ভলিউম টু হাই, এটা দিয়ে এত সহজে আসা যাবে না, এটা বিশাল সময়ের ব্যাপার, বিশাল কাজের ব্যাপার স্যাপার, অনেক কিছু মেনটেন করতে হবে তখন সম্ভব।
কিন্তু আমরা তো এটা লাইফ টাইম হিসেবে কাজ করবো সেই হিসেবেই নিছি। আসুক না 10 বছর পরেও আসুক না, সমস্যা তো নাই, তখন সেটা আমাদের জন্য একটা বিশাল অ্যাসেট না? সেই জন্য আমরা এখনই গুছাই ফেলবো, আসুক 10 বছর পর 20 বছর পর, আসবে তো, একটা সময় আসবে তো, কারণ আমরা তো এই প্রফেশনটা সিরিয়াসলি নিছি। তখন আমার জন্য বিশাল একটা অ্যাসেট হবে, কারণ এটা সার্চ লিখে আমি টপে চলে আসলে আমি কাজের পরিমাণ আমার আরো বেড়ে যাবে, এবং তখন কখনোই আপনি একা কাজ করতে পারবেন না, তখন 100% আপনার একটা কি থাকতে হবে, ফার্ম থাকতে হবে, বা আপনার আন্ডারে আরো লোকজন থাকতে হবে। ঠিক আছে, এরকম আমার একজন পরিচিত আছে, সে একটা ফার্মই খুলে ফেলছে, কারণ তার কাজের এত প্রেশার। সে জাস্ট ইন্টারনেট মোটামুটি এইচএসসি পাস, ইন্টার পাস মোটামুটি, কম্পিউটার জানে, টুকটাক কাজ করতে পারে, তাদেরকে হালকা গাইডলাইন, প্রপার কোনো গাইডলাইন দেয় নাই, হালকা গাইডলাইন দিছে, মানে কাজগুলো সে নাই, তারপর ইনস্ট্রাকশন দিয়ে দেয় এগুলো এভাবে এভাবে করো। ঠিক আছে, এভাবে করে করে সে এখন সে কোনো কাজ করে না, তার মাসে মোটামুটি প্রত্যেক মাসে কমপক্ষে যদি কোনো মাসে নাও হয় 1 লাখ, 1,50,000 একদম এভারেজ। আবার তার এমনও দেখছি যে 4 লাখ ইনকাম করে ফেলছে এক মাসে। যাই হোক, তার কপাল খুলে গেছে, সে অনেক আর্লি আসলে তার কপাল খুলে গেছে, এটা আসলে অনেকটা ভাগ্যের সাথেও জড়িত, ভাগ্যের ব্যাপার। সে এতটা স্কিল না, আল্লাহ জানে আসলে সে কিভাবে এত দ্রুত সাকসেস হয়ে গেল। এত স্কিল না, এত ভালো ইংলিশ পারেও না, এত ভালো ইংলিশ বুঝেও না। যাই হোক, এটা আসলে তার ভাগ্যে ছিল, এই জন্য হয়ে গেছে। আচ্ছা, তারপরে আসেন পেজ চ্যানেল নেম। আমি তো অলরেডি বললাম আমি কোনটাকে ফোকাস করতেছি, এক্সপার্ট V1 টপ সেলার। যেমন আমার এখানে প্রথমে আমি এটা রাখছি, যদি প্রথমে রাখা যায় সেটা ভালো, কিন্তু যদি নাও রাখতে পারেন কোনো প্রবলেম নাই, জাস্ট সেটা পুরোটা মিলে একটা অর্থবোধক সেন্টেন্স হলেই হবে। ঠিক আছে, দেখেন আমি এভাবে যেভাবে করলাম সেম কাজটা আপনারা নিজেদের জন্য একটা করেন। এভাবে একটা কিওয়ার্ডের সেট, বিশাল একটা সেট রেডি করেন যেগুলো আপনার সাথে প্রফেশনের সাথে যায়, কারণ প্রফেশনের বাইরের কোনো কিওয়ার্ড দিয়ে আপনি গুগলের টপে এসে আপনার কোনো ফায়দা নাই। আপনাকে আপনার প্রফেশন দিয়ে হতে হবে, কাজেই আপনার প্রফেশনের সাথে যে ধরনের কিওয়ার্ড গুলো হোক সেটা অনেক হাই ভ্যালু সার্চ, কোনো অসুবিধা নাই। আমাদের টার্গেট হচ্ছে লাইফ লং, যে কোনো সময় আসলে আমার হলো, তাহলে আমরা এখন থেকে আগালে একটা সময় ঠিকই আমরা পারবো। তারপর হচ্ছে কি, এভাবে আপনারা পেজ নাম, চ্যানেল নাম, ব্লগের নাম, বোর্ডের নাম এভাবে দিয়ে সুন্দর করে একটা সেট আজকেই রেডি করবেন। রেডি করে আমাকে নেক্সট ক্লাসে, আমি প্রথমে এটা সবারটা চেক করবো, তারপর আমরা ক্লাস শুরু করবো। আর নেক্সট ক্লাসে একটু চেষ্টা করবেন, আমি এখন থেকে 5 মিনিট, 9টা বাজেই চলে আসবো ইনশাল্লাহ। এসে 10 মিনিট প্রথমে হয়তো আপনাদের সাথে কথা বলবো, তারপর আমরা ক্লাস শুরু করবো। আচ্ছা, যাই হোক, তাহলে এভাবে আপনারা একটা রেডি করবেন, যেটা আমি করছি, করে আমি দেখাচ্ছি কোথায় কোথায় এগুলো ইউজ করতে হয়। আমি এবার চলে যাই আমার যেখান থেকে পেজটা তৈরি করা হয়েছিল, আমি সেখানে যাচ্ছি। আপনারা পেজ তৈরি করাটা খুব একটা কঠিন না, আমি জাস্ট একটু মুখে বলে দিচ্ছি, ট্রাই করবেন, হয়ে যাবে। আচ্ছা, আমার তো এখানে আছে, আপনাদেরও আশা করি এখানে থাকবে। আর এখানে না থাকলে যে এখানে একটা ড্রপ ডাউন অ্যারো আছে না, এখান থেকে খুঁজে নেবেন। এখানে থাকে বলে আমার মনে হয় না, আগে এখানে ছিল, এখন নতুন আপডেটে এখানে চলে গেছে, আরো নতুন আপডেট আসছে। যাই হোক, আমি এটাতে এখানে ক্রিয়েটে ক্লিক করার পর সিম্পলি আমি কি অ্যাড করতে চাচ্ছি, কি ক্রিয়েট করতে চাচ্ছি, আমি এখান থেকে পেজও দিতে পারবো, তারপরে এই যে বুস্টের জন্য যে অ্যাড গুলো তৈরি করতে হয় সেটাও করতে পারবো, তারপর আমরা যে গ্রুপ তৈরি করি সেটাও করতে পারবো, আবার আমরা কিছু ইভেন্ট তৈরি করে সেই ইভেন্ট গুলোকে প্রমোট করি, মানে জাস্ট এটা অনেকটা গ্রুপে একটা পোস্ট করে, পোস্ট শেয়ারিং এর মতো, ইভেন্ট শেয়ারিং একই ব্যাপার। তো আমরা করবো পেজ, তাহলে আমরা এখান থেকে সিম্পলি পেজে ক্লিক করে একটা পেজে চলে আসবো। এবার এখান থেকে আমি কিসের পেজ তৈরি করব, আমার বিজনেসের জন্য পেজ তৈরি করব, না আমি একটা সেলিব্রিটি, যে আমি একটা মানে আমি কোনো অনুষ্ঠান করি, বা আমি ওই যে সালমান খানের মতো কোন একটা ফিল্মের হিরো, আমি আমার জন্য একটা কমিউনিটি পেজ করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি এখানে পাবলিক ফিগারে ক্লিক করব। তা আমরা তো পাবলিক কোনো ফিগার না, তো পাবলিক ফিগার করলে একটা সুবিধা আছে কি, আপনার পেজে যতজন ক্লিক করবে, জাস্ট একটা ক্লিক, আপনি পেজটাকে প্রমোট করলেন, ক্লিক করলো, ক্লিক করলে ওটা আপনার ফলোয়ার, মানে ওই পেজের ফলোয়ার হিসেবে কাউন্ট হয়ে যায়, এটা একটা সুবিধা। আর বিজনেস পেজে এরকমটা না, তাকে অবশ্যই লাইক দিতে হবে, তাহলেই ফলোয়ার হিসেবে কাউন্ট হবে। যাই হোক, আমাদের তো আমরা পাবলিক ফিগার না, আমরা পাবলিক ফিগারে যাব না, আমরা এখান থেকে সিম্পলি গেট স্টার্টেড এ ক্লিক করব। তারপর আমরা এখানে কিওয়ার্ড দিয়ে নাম দিতে চেষ্টা করবেন, যেমন আমার পেজের নামটা কি আমি একটু দেখাচ্ছি। আজকে ক্লাসটা একটু লং হবে, ঠিক আছে, আমাদের এখন থেকে বেশ কিছু ক্লাস অনেক লং হবে, আপনারা একটু ধৈর্য সহকারে করবেন। বিরক্ত হলে আসলে আমি দুঃখিত, কিন্তু এখানে শিখার অনেক কিছু আছে, আমি চাইলে এটা 2 ঘন্টায় শেষ করে দিতে পারি, কিন্তু এটা আপনাদের কোনো, মানে আপনাদের টাকাগুলো যে আমরা নিলাম, এটা আমাদের জন্য যেমনটা কেমন ভালো হবে না, কারণ আপনারা প্রপারলি শিখতে পারবেন না। এটা আশা করি আপনারা বুঝতেছেন, এটা আমাদের উচিত বা আমাদের নৈতিক দায়িত্ব আপনাদেরকে প্রপারলি শেখানো কাজগুলো। হাতুড়ি ডাক্তার বানালে লাভ নাই, প্রফেশনাল হতে হবে। আচ্ছা, যাই হোক, আমি আমার পেজটা কোথায়, আমি আমার পেজে যাচ্ছি, নাম আমি এখান থেকে আর দেখাচ্ছি না, কারণ এগুলো আপনারা পারবেন। আর ক্যাটাগরিটা কি হবে, আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছেন, ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোন একটা ক্যাটাগরি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আচ্ছা, যদি ভুল একটা ক্যাটাগরি দিয়ে করানো কোনো প্রবলেম নাই, আপনি আবারও এটা আপনার সেটিংস থেকে গিয়ে চেঞ্জ করতে পারবেন। আর পেজ নেমটা মেবি আপনি করার পরপরই চেঞ্জ করতে পারবেন না, এটা একটা নির্দিষ্ট ডিউরেশন আছে, এটা আমার এই মুহূর্তে আমার সঠিক মনে নাই। আগে 90 ডেজ ছিল, এখন জানি না, এটা মেবি 60 ডেজ বা 30 ডেজ, এগুলো আসলে করা হয় না, জানি না।
যাই হোক, আপনারা আগে সেট নাম করবেন, মানে ফিক্সড হবেন যে হ্যাঁ এটাই আমি নাম দিব, তারপরে এখানে লিখবেন। আর অনেক বড় নাম এখানে দিলে নিবে না, আপনি অনেক বড় কিওয়ার্ড একটা দিবেন, নিবে না। ঠিক আছে, একটা কমন নাম দিবেন, যেমন আমি আমার কমন নাম ইউজ করি সব জায়গায়, এক্সপার্ট VA1 টপ সেলার, আমি এটাকেই ফোকাস করি। এভাবে শর্ট নিবেন যেন এটা সব জায়গায় নেয়। ইউটিউবে মনে হয় একটু লম্বা নেয়, কিন্তু অনেক জায়গায় লম্বা নেয় না, কাজেই আপনি একটু শর্ট দিয়ে দিবেন যেন এটা সব জায়গায় নেওয়া যায় নামটা। 3টা ওয়ার্ড হলে বেস্ট হয়। আচ্ছা যাই হোক, এখান থেকে আপনারা ক্যাটাগরি দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই, না হলে নাই, এটা আবার পরে চেঞ্জ করা যাবে। আমি সরাসরি আমার পেজে চলে যাচ্ছি, এখান থেকে এইভাবে পেজ করে নেবেন। পেজ করাটা মোটেও ম্যাটার না, পেজ করাটা খুবই ইজি। পেজ করে নেওয়ার পরের কাজগুলো হচ্ছে মূল কাজ বা মূল ম্যাটার। আমি সেখানে চলে যাচ্ছি, আমার যে পেজটা আমি অলরেডি গুগলের র্যাঙ্কিং এ আছে দেখালাম সেটাতে। আমি এখানে সি মোড়ে দিচ্ছি, পেজ কই, এই যে এক্সপার্ট VA1 টপ সেলার। আচ্ছা আমি এখানে কিন্তু অনেক বড় নাম দিছি, কিন্তু আমার টপ সেলারটা কিন্তু প্রাইমারি ওটা আছে, যেহেতু এখানে বড় নিছে আমি বড়টাই দিয়ে দিয়েছি। এন্ড ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার দেন, কোনো সমস্যা নাই। আপনার এখানে প্রাইমারি কিওয়ার্ডটা মূল নামের মধ্যে থাকলেই হলো, পাশাপাশি আপনি আরো দেন। যদি অন্য কোনো প্ল্যাটফর্মে গিয়ে দেখেন যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার এটা নিচ্ছে না, বাদ দেন, কোনো সমস্যা নেই, কারণ আমার প্রাইমারিটা আছে। ঠিক আছে, আচ্ছা দিলাম, ক্লিক করে আসুক। ঠিক আছে, আসলো। এবার একটা জিনিস খেয়াল করেন, আমি তো নামটা অলরেডি বলে ফেলছি, এভাবে একটা লোগো বানাবেন, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। এই লোগোটাকেই আপনি সারা জীবন ব্র্যান্ড করতে থাকবেন। এই লোগোটা এমন ভাবে বানাবেন যেন এটাতে পরবর্তীতে কোনো লেখা, কোনো কালারিং, কোনো কিছুতেই হাত দিতে না হয়, হাত দিলেই বিপদ। কারণ এটাকে যে আমি মানুষ করবো এটা আজীবনের জন্য, এই যে আমি এটা করলাম, আমি যতদিন বেঁচে থাকবো বা এই মার্কেট প্লেস গুলোতে থাকবো, কাজ করবো, জড়িত থাকবো, আমার এটাকেই আমি ব্র্যান্ড করবো। আমি আর এখানে চেঞ্জ করবো না, চেঞ্জ করলে মহাবিপদ। বিপদটাকে আপনাদেরকে বলছি কিনা আমার খেয়াল নাই, কখনো আমরা চেঞ্জ করবো না, আমাদের সবসময় এটা সেম থাকবে। চেঞ্জ করলেই সমস্যা, কারণ একটা জিনিস খেয়াল রাখবেন, মানুষের পড়ে মনে রাখা জিনিস আর দেখে মনে রাখা জিনিসের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আপনি একটা জিনিস দেখে যে পরিমাণ মনে রাখতে পারবেন, সেই পরিমাণ পড়ে মনে রাখতে আপনি পারবেন না, কারণ আমাদের স্মৃতিটা ওইরকমই। আপনি একটা ভিডিও দেখেন, ওটা মেমোরিতে আরো বেশি থাকবে, আপনি একটা ইমেজ দেখেন, সেটা তুলনামূলক একটু কম থাকবে, আর আপনি একটা টেক্সট পড়েন, সেটা তুলনামূলকভাবে আরো অনেক কম থাকবে। সেজন্য আমরা যদি এখান থেকে একটা নিজস্ব লোগো বানাই এবং সেই লোগোটাকে আমি যদি প্রত্যেকটা জায়গায় ব্যবহার করি, তাহলে আমি এক প্রকার আমাকে ব্র্যান্ড করে ফেলতেছি। মানুষ একটা পর্যায়ে, আমি যেহেতু পরিচিত মুখ হয়ে যাব, এটা একটু সময় সাপেক্ষ, কিন্তু এগুলো দিয়ে যে আপনারা কত ভালো রেজাল্ট একটা সময় গিয়ে পাবেন 2-3 বছর পরে, এগুলো আসলে আপনি এই মুহূর্তে বসে কল্পনা করা আপনার পক্ষে সম্ভব না। আমাদের আইডিয়া আছে বিধে আমরা এগুলো কল্পনা করতে পারি, বা আমরা আপনাদেরকে এই সিস্টেমগুলো করতে বলতেছি। আচ্ছা, পেজের মধ্যে আসার পর এখানে যে মূল কাজটা হচ্ছে, সেটা হচ্ছে এগুলো কিন্তু সব কাস্টমাইজ করা যায়। আজকে মনে হয় এত কিছু দেখানো যাবে না, আমি চেষ্টা করতেছি যতটুকু পারি। আমি প্রথমে চলে যাচ্ছি অ্যাবাউটে। অ্যাবাউট কই, এই যে আমরা পেজটা ক্রিয়েট করার পর সরাসরি, আমার তো এখানে অনেক কিছু করা আছে বিধায় এত কিছু দেখাচ্ছে। আপনার লোগোর সাথে লোগোটা অবশ্যই আপনার পেজের যেই কি বলে ব্যানারের মধ্যেও রাখবেন, এটা কিন্তু নিয়ম। ঠিক আছে, এই যেই লোগোটা অবশ্যই আপনার ব্যানার বা আপনি যেসব জায়গায় ব্যানার দেওয়া যায় প্রত্যেকটা জায়গায় এই লোগোটাকে রাখবেন। পাশাপাশি কমন কিছু লেখা, যেমন দেখেন টপ সেলার সার্ভিস, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস, মানে আমি আমার প্রফেশন রিলেটেড যেগুলো, এবং আমাকে কোথায় কোথায় পাওয়া যাবে, জাস্ট এভাবে ছবি দিবেন। মোটেও খুব বেশি লিখে হিজিবিজি করবেন না। অনেকে দেখি বেশি মানে বেশি কারুকাজ করে ফেলেন, অনেক কালারিং করে বরবাদ করে ফেলেন, এগুলো করবেন না। সবসময় একটা কালার দিবেন, যে কোনো নির্দিষ্ট একটা কালার, সেই কালারকে দিয়ে আপনি লিখবেন। প্রত্যেকটা প্ল্যাটফর্মে একই কাজ করবেন, এক এক জায়গায় একরকম করবেন না, সেটা কখনো ব্র্যান্ডিং হবে না। আমার প্রত্যেকটা জায়গায় গেলে দেখবেন এরকম কালো আছে, আর এই একই জিনিসটাকে আমি করছি, আর লোগো এই সেম এটাই। আচ্ছা যাই হোক, আমরা অ্যাবাউটে ক্লিক করি। মূলত আমরা পেজ তৈরি করার পর সিম্পলি অ্যাবাউটে চলে আসবে। এই অ্যাবাউটে এসে আমাদের মূল কাজগুলো করতে হবে, এবং অপটিমাইজেশনে মূলত কাজগুলো হচ্ছে অ্যাবাউট, পাশাপাশি ফটো অ্যালবাম তৈরি করবেন, ভিডিও তৈরি করবেন। আপনি যত ভিডিও ভালোভাবে তৈরি করতে পারবেন তত ভালো। পাশাপাশি ফটো অ্যালবাম তৈরি করবেন, ফটো অ্যালবামের নামে কিওয়ার্ড দিয়ে নাম দিবেন। তারপরে প্রত্যেকটা ফটোর নিচেও কিওয়ার্ড দিয়ে নাম দিবেন। জাস্ট মনে করেন আপনি 10টা ফটো দিলেন, 10টা ফটোর নিচে একই কিওয়ার্ড দিয়ে যদি নাম দেন, নাম তো নিবে না, তাই না? তো প্রত্যেকটাকে ইউনিক করতে হবে। ইউনিক করতে হলে কি করতে হবে, প্রত্যেকটা শেষে জাস্ট 1 2 3 4, মানে এটা 1 নম্বর ছবি এই কিওয়ার্ডের জন্য, তারপরে সেম কিওয়ার্ডের জন্য এটা 2 নম্বর ছবি, এভাবে জাস্ট 1 2 3 4 5 6 এভাবে যত ছবি তত লাগিয়ে দিবেন। এতে হবে কি, আপনার অনেক ছবি কিন্তু কি হয়ে যাবে, র‍্যাঙ্ক হয়ে যাবে। কারণ যেহেতু একটা কিওয়ার্ড দিয়ে আপনি সবগুলো ছবিকে, এটা কিন্তু র‍্যাঙ্ক করানোর একটা কৌশল। প্রত্যেকটা ইমেজ র‍্যাঙ্ক হয়ে যাবে, এবং এটাকে ইমেজ মার্কেটিং বলে, এবং ইমেজের মাধ্যমে আপনারা একটা সময় প্রচুর ক্লায়েন্ট পাবেন। কারণ ইমেজ অনেকে অনেক সময় খুঁজতে যায়, খুঁজতে গিয়ে দেখবে একটা সার্ভিসের উপরে যখন ওটা পড়ে ভালো লাগবে, ক্লিক করলে আপনার প্রোফাইল চলে আসবে, বা আপনার পেজ চলে আসবে, বা আপনার ইউটিউব চ্যানেল চলে আসবে। ঠিক আছে, বা আপনার ফাইবারের গিগ চলে আসবে। তো এগুলা এক্ষুনি রেজাল্ট পাবেন না, কিন্তু আলটিমেটলি রেজাল্ট পাবেন একটা সময়ে। তাহলে আমরা প্রথমে অ্যাবাউটে আসলাম। অ্যাবাউটে এসে
আপনারা কি কি করবেন, প্রথমে হচ্ছে এই যে ক্যাটাগরি, আপনি যদি ভুল ক্যাটাগরি দেন, যেমন আমারটা হচ্ছে কি ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, এখন সাপোজ আমি মনে করেন আমি অন্য একটা দিয়ে ফেলছিলাম, ভুল হয়ে গেছে, এটা এখান থেকে এসে এডিটে গিয়ে সিম্পলি চেঞ্জ করে দেবেন। এরপর নেম, আপনি নেম প্রথমে করার পর মেবি চেঞ্জ করা যাবে না, কাজে একটু ভালো করে চিন্তা ভাবনা করে নেমটা দিবেন, তবে করা যায়, একটা নির্দিষ্ট সময় পর করা যায়। এবং যেই নামটা করলেন না, দেখেন আমি যখন এই পেজটা ওপেন করলাম, পেজের ইউআরএলও কিন্তু আমার ওই নামটাই আছে, দেখেন আছে না, এই নামটা কিন্তু আমি এখানে এডিট করে ঠিক করে দিয়েছি, এই যে এই নামটা দেখেন, এখানে যে নামটা আছে সেটাই উপরে আছে। তাহলে এটা হচ্ছে ইউআরএল অপটিমাইজেশন। আশা করি জিনিসটা আপনাদেরকে আগেও বলা হয়েছে ইউআরএল অপটিমাইজেশন কি। তাহলে ইউজার নেমটাই হচ্ছে যদি চেঞ্জ করে দেন আপনার ইউআরএল এ গিয়ে ওটা চলে আসবে, সেট হয়ে যাবে, তাহলে ইউআরএলটাও অপটিমাইজ হয়ে গেল। এরপর এটা মূলত আমাদের জেনারেল সেটিংস, এগুলো কাজ শেষ। এরপর আপনার বিজনেস সম্পর্কিত কিছু কথাবার্তা, যেটা আমরা যেহেতু সার্ভিসটা এমন যেটা 24 আওয়ার্সই ওপেন থাকবে বা ওপেন রাখা উচিত, দিয়ে দিলাম। তারপর এখান থেকে বিজনেস ডিটেইলস এগুলো তেমন লাগবে না। এখানে অবশ্যই আপনার জিমেল দিবেন, আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে সেই জিমেলটা দিবেন। আর আমি কিন্তু এখানে ফাইবার প্রোফাইলে লিংক দিয়ে রাখছি, তবে লিংক দেওয়াটা আমার একটু ভুল আছে, আমি কিন্তু ডিরেক্ট লিংক দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। ডিরেক্ট লিংক কখনো দিবেন না, আমরা কি করব এই লিংকটাকে বিটলিতে গিয়ে শর্ট করে দিব। এটা আমি আসলে তাড়াহুড়ার মধ্যে হয়তো করছি, যার কারণে এটা এভাবে রয়ে গেছে, এটা আসলে উচিত না। এখানে অবশ্যই বিটলি দিতে হবে, কারণ একটা জিনিস মানুষ বুঝে ফেললে আর সেখানে যায় না, এটা আপনিও যখন বুঝে ফেলবেন ফাইবার সম্পর্কে তো আমি জানি, তখন কিউরিওসিটি আপনার অনেক কমে যাবে। আর যদি এখানে এমন লিংক রাখেন যে বুঝাই গেল না ব্যাপারটা কি, তাহলে একটা কিউরিওসিটি বেশি কাজ করবে, ক্লিক করে দেখে আসবে, দেখতে গিয়ে যদি ভালো লাগে যায় তো প্লাস। আচ্ছা যাই হোক, তাহলে এখানে আমরা অবশ্যই এখানে বিটলি শর্ট লিংক ইউজ করব, আর এখানে আমাদের জিমেল অবশ্যই দিব। এবার এইটা আসলে মূল জায়গা, এটা এবং স্টোরি, আমি একটু পরে স্টোরিটা দেখাবো। এখানে আপনারা বেশি লিখতে পারবেন না, 300 ক্যারেক্টার মেবি লেখা যায়, আমি একটু এডিটে গেলাম, এখানে কত লেখা যায় 255। এখানে পুরোটাকে সুন্দর করে আপনার কিওয়ার্ডটাকে দিয়ে আরো কিছু ওয়ার্ড এনে সুন্দর করে সাজাবেন। যেমন আমি কি করছি, ওয়েলকাম টু এক্সপার্ট VA1 বেস্ট সেলার এন্ড টপ ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার্স প্রোফাইল প্রোভাইডিং কোয়ালিটি টাস্ক ইন দা is the only goal. Top digital marketing strategist, planner, optimizer, and traffic generator. Contact me for getting top digital marketing service. ঠিক আছে, আমি মোটামুটি আমার কিওয়ার্ড বেশ কিছু কিওয়ার্ডকে আমি এখানে ফোকাস করতে চেষ্টা করছি, এবং এগুলো পড়ে মোটাও খারাপ লাগতেছে না, মোটামুটি একটু মানে মিনিংফুল, গুছানো আছে। তো এইভাবে গুছানো হতে হবে, অযাচিত ভাবে একেবারেই দেওয়া যাবে না, মানে কোনো অর্থই দাঁড়ালো না আপনি শুধু কিওয়ার্ডের পর কিওয়ার্ড একটার পর একটা কপি পেস্ট বসিয়ে লিখে দিয়ে 255 ফিল আপ করে বের হয়ে গেলেন, এতে আপনারটা ভালো হচ্ছে বরঞ্চ খারাপই হবে। জোর জবরদস্তি আনা বলে এক প্রকার, এটাকে র্যাঙ্কিং এ জোর জবরদস্তি আনা বোঝায়, এগুলো মোটেও ভালো না, এগুলো ইলিগাল বা সঠিক প্রপার ওয়ে না, আর কি ইলিগাল না মানে প্রপার ওয়ে না। যাই হোক, আমি এই জায়গায় অপটিমাইজ করলাম, এটা হচ্ছে আমার মূল অপটিমাইজেশনের জায়গা অ্যাবাউট। এরপর হচ্ছে স্টোরি। আচ্ছা, এখানে নিচে অনেক কিছু আছে, এগুলো দরকার নাই। এখানে আপনাদের ইন্টারনেট মার্কেটিং সার্ভিস যে করি, মার্কেটিং এজেন্সি, এগুলো ক্যাটাগরি দিছিলাম মেবি, সেগুলো এখানে শো করতেছে, আপনারা একটু করে দেখবেন, ওখান থেকে 3টা মেবি দেওয়া যায়, আমি শিওর না, দিয়ে দেখবেন কয়টা দেওয়া যায়। এখানে মূল কাজ হচ্ছে অ্যাবাউটটা দেওয়া এবং আমাদের জিমেল আর প্রোফাইলের লিঙ্কটা দেওয়া, মানে কোথায় এই পেজে আসার পর মানুষ যাবে, কোথায় গেলে আমাকে আমার মূল সার্ভিসটা নিতে পারবে। এখানে আর তেমন কিছু নাই। এরপরে মূল সেকশনটা হচ্ছে এটা স্টোরি, আমি স্টোরির উপরে ক্লিক করলাম। এটা একটু সুন্দর করে সাজাবেন, এবং এই জায়গায় প্রপার জিনিসটা হাইলাইট করবেন, কারণ এখানে মানুষ অনেকে দেখবে, এটা অনেক বড় আকারে থাকে এবং ক্লিক করলেও এরকম বড় ভাবে দেখায়, ঠিক আছে, এইভাবে দেখাবেন। এবং এখানে দেখেন এটা কিন্তু H1 বলে, ঠিক আছে, H1, এবং এই H1টাকে টাইটেলের পরে যদি কোনো কিছুকে গুগল ক্রল করে সেটা হচ্ছে H1 টেক্সট, মানে আমি আমার লেখার যে কোনো একটা জায়গায় যদি সেটাকে ধরে মার্ক করে H1 করে দিই, আমি একটু দেখি তো করা যায় কিনা। অনেক অনেক সাইটে করা যায়, সবখানে আবার করা যায় না, যেখানে করা যায় সেখানে আমরা অবশ্যই H1 করব, ঠিক আছে। আর H1 একটা করলেই হবে, প্রত্যেকটা, এই যে একটা করলাম, আবার আমি চাইলাম যে এখানে একটা করি, এটা আবার করবেন না। জাস্ট একটা যে আমি আর্টিকেল লিখলাম বা একটা পোস্ট লিখলাম, সেখানে একটা H1 ইনাফ, 10টা H1 করে কোনো লাভ নাই, সেটা দেখতে আরো খারাপ লাগবে। আশা করি ব্যাপারগুলো আমি যেগুলো বলতেছি আপনারা বুঝতেছেন, এগুলো না বুঝলে বিপদ, ঠিক আছে। আচ্ছা, আমি একটু এডিটে যাই, এডিটে গিয়ে দেখাই, আরো ভালো করে দেখাতে পারবো। এডিটে গেলাম, তাহলে এটা আমার গেল H1, আমি এটাকে মার্ক করি, এখানে মেবি দেখাবে না। আচ্ছা, আমি এখানে আরো কিছু লেখা মার্ক করি, H1 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 H1, এই যে H1 দেখছেন। মোট কথা আমি একবার করে ফেলছি, আর দরকার নেই। এখন যদি এখানে এই অপশনটা না থাকে, এরকম হেডিং এ গিয়ে যদি এরকম H1 এর অটোমেটিক ওই সাইডে করা না থাকে, সেই ক্ষেত্রে H1 যদি এইভাবে করা যায় আমি করে দিব, কারণ টাইটেলের পরে ধরে নিলাম এটা আমার টাইটেল, যদিও এটা আমার টাইটেল না, এটা H1, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমি ধরে নিলাম যে এটা টাইটেলের পরে আরো যদি কোনো লেখা গুগল সার্চ ইঞ্জিন সে সার্চ করে বা ট্র্যাক করে বা ক্রল করে, সেটা হচ্ছে সর্বপ্রথম H1,
পুরো ডাটাটা সে দেখে ঠিকই, কিন্তু ওইভাবে ক্রল করে না। মানে ওখান থেকে স্পেসিফিক H1 মানে হচ্ছে যে আমি তাকে বলে দিলাম যে H1 টাকে দেখলেই হবে, মানে H1 এর মধ্যে আমার সমস্ত তথ্য বা যেগুলো দেখার দরকার আমি রাখছি। মানে H1 মানে হচ্ছে এটা আসলে হেডিং 1। ঠিক আছে, গুগল কিন্তু ওইটাকে বেশি প্রায়োরিটি দেয়, পুরো টেক্সটকে সে আসলে ওইভাবে ছেকে ছেকে করার সময় তার নাই, কারণ সে খুব অল্প সময় পায়। একটা সার্চ দেওয়ার পর খুব বেশি সময় সে পায় না, সেজন্য সে ওভাবে খুব দ্রুত H1 যেখানে আছে সেই H1 কে ক্রলিং করে মানে স্ক্যান করে রেজাল্ট গুলো খুব দ্রুত কয়েক মিলি সেকেন্ডের মধ্যে আমাদের সামনে নিয়ে আসে। যাই হোক, তাহলে আমরা H1 একটা করলে হবে। এবং এখানে কিছু ব্যাপার আছে, আমরা অ্যাঙ্কর টেক্সট দেখেন, এখানে একটা টেক্সট আপনারা দেখতে পাচ্ছেন একটু কালারটা কেমন জানি ডিফারেন্ট, একটু নীলচে কালারের, সরি ব্লু কালারের। এটাকে বলে অ্যাঙ্কর টেক্সট। মানে এই টেক্সটের পিছনে একটা লিঙ্ক আছে, যেমন আমি যখন এটার উপরে আনলাম দেখেন পিছনে আমার ফাইবারের লিঙ্কটা দেখাচ্ছে, এটাকে বলে অ্যাঙ্কর টেক্সট। জাস্ট এতটুকু মনে রাখেন, অ্যাঙ্কর টেক্সট। এগুলো আমরা শিখবো, খুব ইজি। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি নির্দিষ্ট একটা কিওয়ার্ডকে টার্গেট করব। যে কোনো ওয়ার্ড নেবেন না, যেটা মনে হবে যেন আপনার জরুরি একটা ওয়ার্ড। হ্যাঁ, যেমন আমি এখানে কি করছি, এক্সপার্ট VA1 টপ ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার, এটা আমার মূল কিওয়ার্ড, বা এখানে আমার মূল কিওয়ার্ডের অনেকগুলো শব্দ আমি পাচ্ছি, এটাকে আমি টার্গেট করব। সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে দেখেন লিঙ্ক। ঠিক আছে, এই লিঙ্কের উপরে ক্লিক করলে একটা আমার সামনে আরেকটা লিঙ্ক, মানে এই কথাগুলোর পিছনে কি থাকবে সেটা আমি দিতে যাচ্ছি। এখন আমার লিঙ্কটা তো চলেই গেল, আহা ভুল করে ফেলছি। এখন আবার নতুন করে আমাকে লিঙ্কটা আনতে হবে। আচ্ছা, কোথায় আছে লিঙ্কটা, ফাইলটা কোথায়, ফাইলটা কোথায়? আচ্ছা, এখানে মেবি আছে, আমি একটু দেখি। আমি এখন শর্ট লিঙ্কটা দিয়ে দিই, যেহেতু মিস্টেক হয়ে গেছে। শর্ট লিঙ্ক কি এখানে আছে? শর্ট লিঙ্ক এখানে নাই। আচ্ছা, যাই হোক, আমি আর লিঙ্ক করে দেখাচ্ছি না। আপনারা আশা করি জিনিসটা অনেকেই জানেন বা খুব কঠিন কিছু না। মানে ওইখানে যাওয়ার পর আমি এই কিওয়ার্ডটাকে সিলেক্ট করলাম, এবং করার পর এখানে আমারটা করা ছিল বলে সবুজ ছিল লিঙ্কটা, যখন ক্লিক করলাম তখন কিন্তু লিঙ্কটা আনলিঙ্ক হয়ে গেল, অর্থাৎ এখন ওটা কালোই দেখাবো অন্যান্য লেখার মতো। ঠিক আছে, তো এটা জাস্ট আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পর ওই লিঙ্কটাকে কপি করে এনে আমি এইখানে লিঙ্কে ক্লিক করব, একটা ইয়ে আসবে, এরকম ছোট্ট একটা বার আসবে, এখানে আমি জাস্ট ওই লিঙ্কটাকে কন্ট্রোল V দিয়ে বা মাউস চেপে মাউসে ক্লিক করে পেস্ট করে দিব। পেস্ট করার পর কিবোর্ড থেকে এন্টার চাপ দিব। কিবোর্ড থেকে এন্টার চাপ দিলেই এটা অ্যাঙ্কর হয়ে যাবে, এবং কালারটা দেখবেন একটু ব্লুইশ হয়ে গেছে। এভাবে আমরা অ্যাঙ্কর টেক্সট করি। আর ছবিকেও কিন্তু কি করা যায়, অল্টার ট্যাগ অপটিমাইজেশন বা ইমেজ অপটিমাইজেশন। আমরা কখনো ইমেজ অপটিমাইজেশন বলবো না, আমরা সবসময় বায়ারদেরকে একটু মানে ক্লিয়ারলি বুঝাবো না ব্যাপারটা। ওরা আসলে অল্টার ট্যাগ মানে অনেক বড় একটা জিনিস ধরে রাখে, আর যদি ইমেজ বলে দেন তাহলে বলো ইমেজ অপটিমাইজেশন কি, তারা আমিই পারি। আপনারা সবসময় একটু টেকনিক্যাল ওয়ার্ড ইউজ করবেন, আবার এমন টেকনিক্যাল যাবেন না যেটার কোনো মিনিংই নাই বা যেটা কখনো কি ইউজই করে নাই। অনেক সিনোনিমস আছে যেটা ইংলিশ ওরা অনেক ভালো বলে, কিন্তু ওরাই ওরাই আসলে অনেক এই ধরনের ইংলিশ জানে না। সেজন্য কঠিন ইংলিশ কখনো ওদের সাথে ইউজ করবেন না, কারণ ওরা এগুলো জানে না। যেরকম যেরকম আমরা বাংলা বলতে পারি, আমরা নিজেরাই অনেক ভালো ভালো বাংলা শব্দ কিন্তু জানি না, অনেক কঠিন কঠিন বাংলা শব্দ আমরা জানি না। সেম, যেটা আমরা নেটিভ বিলিঙ্গুয়াল সেটা কিন্তু আমরা অতটা কেয়ার করি না, কিন্তু একটা ফরেন ল্যাঙ্গুয়েজের প্রতি আমরা আবার একটু বেশি সিনসিয়ার। আচ্ছা, যাই হোক, তো আমি ইমেজ অপটিমাইজেশনটা কিভাবে করলাম, এই যে একটা ইমেজ আমরা নিয়ে আসলাম। আমরা ইমেজ কিভাবে আনতে হয়, যেমন আমি এই যেখানে ইমেজের অপশন দেখতে পাচ্ছেন, এইভাবে ইমেজের অপশন ক্লিক করে আমি যে কোনো একটা ইমেজ এনে দিতে পারবো। ক্লিক করলাম, কোত্থেকে আনতে চাচ্ছি, যেমন আমি ফেসবুকে যা যা করছি সেগুলো দেখাচ্ছে, আপনাদের এখানে খালি দেখাবে। আপনারা এখান থেকে আপলোডে নিউ ফটোতে যাবেন, গিয়ে ক্লিক করবেন, তারপরে ছবিটা চলে আসবে। চলে আসার পর আপনি এই ছবিটার উপর ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করলাম, ক্লিক করার পর আসতেছে না কেন, একটু ডিস্টার্ব করতেছে। ছবির উপরে ক্লিক করলে একটা নামের অপশন দেওয়ার অপশন আসে, এটা এভাবে। আচ্ছা, আমার মনে হয় একবার সেট করে ফেলছি তো সেজন্য আসতেছে না। আচ্ছা, আমি একটা নতুন ছবি এনে দেখাচ্ছি। এখানে ইমেজের এটা কই, ইমেজটা কোথায় গেল? এখানে একটা ক্লিক করি, কোথায় একটা সমস্যা হচ্ছে, ব্যাপারটা কি? আচ্ছা, আমি কি এডিট মোডের থেকে বের হয়ে গেছি মেবি, আমি আরেকবার এডিট মোডে যাই। কোথায় কি করে ফেলতেছি, সব ধ্বংস করে ফেলতেছে। আচ্ছা, আমি আবার আসতেছি নতুন করে, ক্লিক করলাম, চলে গেছে আমার এটা, আবার আনতে হবে। আচ্ছা, এডিট স্টোরিতে গেলাম, তারপর এই যেটা লিঙ্ক কিন্তু আবার শো করতেছে। যাই হোক, আমি সেভ দিই নাই, কিন্তু আমার ছবিটা তো যাওয়ার কথা না, এখান থেকে চলে গেছে। আচ্ছা, যাই হোক, আমি যেটা দিতে চাচ্ছিলাম একটা ইমেজ আনতে চাচ্ছি, ইমেজের অপশনটা এখন আসতেছে না কেন, এই যে আসছে, এই যে দিলাম, ক্লিক করলাম। আমি এটাই আনি আপাতত জাস্ট দেখানোর জন্য।
এবার আমি ইমেজের সাইজটা অনেক বড়, আমি চাচ্ছি যে এটাকে একটু ছোট করার অপশন থাকবে, এই যে সেন্টার না, এটা সেন্টার, আচ্ছা ছোট করার অপশন মেবি থাকে না। আচ্ছা যাই হোক, আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, ছোট বড় আপনি যে ছবিটা আনবেন যে সাইজে আসবেন সেটাই থাকবে, ছোট করার কোনো অপশন নাই এখানে। ছবির উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর নিচে দেখেন ক্লিক অ্যাড এ ক্যাপশন, এই ক্যাপশনটাই যদি আপনি লিখে দেন এটাই হয়ে যাবে অল্টার ট্যাগ অপটিমাইজেশন। এবং এরকম যত জায়গায় ক্যাপশন দেওয়ার ওয়ে আছে, সুযোগ আছে, সেখানে আপনি একটা অর্থবোধক শব্দ প্লাস আপনার কিওয়ার্ডটা দিয়ে দেবেন। ঠিক আছে, এইটা যে কিসের নিশ বা এটা আসলে কিসের ইমেজ সেটা সম্পর্কে একটু লিখবেন, প্লাস সেখানে আপনার মূল প্রাইমারি যে কিওয়ার্ডটা সেটা দিয়ে দিবেন। আচ্ছা আমি এটা আর বললাম না, এটা আশা করি বুঝবেন, আমি এটা রিমুভ করে দিচ্ছি, আমি এটা ক্যান্সেল করে বের হয়ে যাই। তাহলে এইভাবে, আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে কি, সেটা আমার যে মূল কিওয়ার্ডটা এটা যেহেতু অনেক বেশি লেখা যায়, আমি এখানে কিন্তু আমার মূল কিওয়ার্ড রাখছি যে একটু পড়লে পেয়ে যাব। আচ্ছা বেস্ট সেলার বানান ভুল দেখাচ্ছে, কিন্তু এটা আসলে ভুল না, ঠিকই আছে। বেস্ট সেলার এন্ড টপ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট, প্ল্যানার, অপটিমাইজার, ট্রাফিক জেনারেটর, সার্ভিস প্রোভাইডার বাই এক্সপার্ট VA1। এক্সপার্ট VA1 শব্দটা আছে, টপ শব্দটা আছে, সেলার কি আছে, এই যে সেলারও আছে। মোটামুটি তিনটা আমার প্রাইমারি কিওয়ার্ডই আমি পেয়ে গেলাম। এবং ওই একই ভাবে এই যে এত বড় একটা লিখছি না, এর মধ্যেও অনেকবার আমি রাখছি। আপনার আবার অনেকবার বলতে এমন না যে শত শতবার, এটা একটা রেশিও আছে, হ্যাঁ এত বেশি দেওয়া যাবে না। যেমন এটা আমি ধরে নিলাম 1000 আমার এখানে আমি লিখছি, তো 1000-এর মধ্যে আপনি সর্বোচ্চ 3 বার দিবেন, প্রত্যেক 1000-এর জন্য সর্বোচ্চ 3 বার দেওয়া যাবে, এর বেশি না দেওয়া হলো, আবার 3 বার না দিয়ে 2 বার দিলেও কোনো সমস্যা নাই, তবে অতিরিক্ত দেওয়া যাবে না। 3 বার হচ্ছে লাস্ট বর্ডার লাইন, এই বর্ডার লাইন ক্রস করবেন না। অর্থাৎ 1000 ওয়ার্ডের মধ্যে আপনার কিওয়ার্ড যেটা টার্গেটেড কিওয়ার্ড আপনি 3 বারের বেশি দিবেন না, এটা খারাপ। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের রিসার্চ করা, এগুলো আবার কোথাও লেখা নাই, আপনারা এগুলো কোথাও খুঁজে পাবেন না। অনেক তথ্য আমরা বলবো ক্লাসে, যেগুলো আমাদের নিজস্ব প্র্যাকটিক্যাল করার পর এগুলো আমরা রিসার্চ করে বের করতে পারছি। এগুলো আবার আপনারা কোথাও যদি খুঁজেন, খুঁজে খুঁজে সারাদিন চলে গেলেও এই ধরনের কোনো তথ্য পাবেন না। আচ্ছা যাই হোক, আমি এখান থেকে কেটে বের হয়ে যাচ্ছি, তাহলে এগুলো আশা করি বুঝাতে পারছি। এভাবে সুন্দর একটা ডেসক্রিপশন আপনারা আপনাদের প্রোফাইলের জন্য তৈরি করবেন, মানে আপনি কি করেন না করেন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে এখানে কথা। আবার আপনি সেলার বায়ারদেরকে সেলার হয়ে কি কি সার্ভিস দিবেন, কিভাবে দিবেন, আপনার ডেডিকেশন কতটুকু, আপনার কোয়ালিফিকেশন কতটুকু, কি শিখছেন না শিখছেন, কি পারি না পারি ইত্যাদি বিষয়গুলো নিয়ে চেষ্টা করবেন যত বড় সম্ভব লেখা যায়, যত বড় লিখতে পারবেন তত ভালো, তত বড় বড় কিওয়ার্ডও আসবে এবং ততগুলো কিওয়ার্ডের জন্য আপনার এই পেজটা অপটিমাইজও হয়ে যাবে, যেটা অনেক পরে রেজাল্ট পাবেন। যাই হোক, এখন যদি আমরা করি কোনো সমস্যা তো নাই, একটু সময় যাবে ঠিকই, কিন্তু ভবিষ্যতের জন্য অনেক ভালো। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার, এটা নিয়ে আর তেমন কিছু বলা লাগবে না, আমি কিন্তু লিভ করে নিলাম। আর তেমন কিছুই নাই অ্যাবাউটের মধ্যে, এখানে আরো অনেক কিছু আছে, এডিট ইমপ্রেশন, তারপরে এডিট প্রোডাক্ট, এডিট প্রাইভেসি পলিসি, কিচ্ছু দরকার নাই। আর এখানে যেগুলো, এগুলো আসলে কিভাবে আসছে আমি নিজেও জানি না, আমি এখানে কিছুই করি নাই, এগুলো অটোমেটিক্যালি চলে আসছে, মেবি এটা পেজের ক্যাটাগরিটাই শো করতেছে। আমি ক্যাটাগরি মেবি 3টা মেবি দেওয়া যায়, আমার সঠিক মনে নাই, আপনারা একটু দেখবেন করে আমাকে জানাবেন, মেবি 3টা দেওয়া যায়। এই যে ক্যাটাগরিটা আমি একটু ক্লিক করে দেখি, হ্যাঁ এই যে দেখেন 2টা আমি দিছি, অর্থাৎ 3 নাম্বারটা আমার আর মিলতেছিল না, সেজন্য আমি 2টা দিয়ে রেখে দিছি। প্রথমটা দিছি কি, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, আর একটা দিছি মার্কেটিং এজেন্সি, হ্যাঁ রাইট। এখানে যে 2টা ক্যাটাগরি আমি দিছি সেটা নিচে অটোমেটিক্যালি শো করতেছে, এটা কিন্তু আমি কিছুই করি নাই, এতটুকু আমার ক্লিয়ার মনে আছে। তাহলে এটা করলে অটোমেটিক শো করবে। এখানে মূলত অপটিমাইজেশনটা এতটুকুই, আর বাকিগুলো হচ্ছে ফটো, আমি ফটোতে করছি কিনা সঠিক জানি না, আমি একটু ক্লিক করে দেখি, হ্যাঁ করছি মনে হচ্ছে, করছি কি করি নাই মনে হয়। এগুলো হচ্ছে আমি যে পোস্ট গুলো করছি সেই পোস্টের ফটো, ঠিক আছে, আমি আলাদাভাবে কোনো ফটো অ্যালবাম তৈরি করিনি। আপনারা এখান থেকে ক্রিয়েট অ্যালবামে ক্লিক করে অবশ্যই একটা অ্যালবাম তৈরি করবেন, এবং অ্যালবামে আপনার সার্ভিস রিলেটেড ছবি, অন্য কিছু রাখবেন না। এবং আচ্ছা ক্লিক করার পর আমার ছবি আনতে চাচ্ছে, আমি ছবি তো করবো না, আমি জাস্ট একটা অ্যালবাম তৈরি করে আমি ডেসক্রিপশন দিতে চাচ্ছিলাম। এই যে এখানে একটা অ্যালবামের নেম দিব, নেমটা আমি কিওয়ার্ড দিয়ে দিব, প্লাস অ্যালবামটা কিসের উদ্দেশ্যে করা, বা শুধু আপনি কিওয়ার্ড দেন, কারণ এইভাবে অ্যালবামের নাম ডেসক্রিপশন পড়ার সময় কারো নাই। আপনারা এখানে শুধু কিওয়ার্ড দেন, এক্সপার্ট VA1 টপ সেলার, পুরো নামটা বড় যতটুকু নেয় দিয়ে দেন, ডেসক্রিপশনটা সুন্দর করে অপটিমাইজ করেন, পুরো অ্যাবাউটটা কপি করে দিয়ে সাথে আপনি এইবার এই যে অ্যালবামটা কিসের সেটা সম্পর্কে একটু বলেন, মানে এখানে কি কি সার্ভিসের ছবি রাখছেন একটু বলেন। লোকেশনটা আমরা আমাদের লোকেশন দিয়ে দিতে পারি, যেহেতু এটা আমাদের পার্সোনাল প্রোফাইল, মানে এটাতে আমরা ওইরকম লুকোচুরি করবো না যে আমি USA বা হাবি যাবি, এগুলো করবো না, আমরা এখানে বাংলাদেশি দেখাবো। আর যদি এটাকে আপনি হাইড করতে চান, হাইড দিয়ে দিলে এটা কেউ দেখবে না, শুধুমাত্র আপনি দেখবেন, এটা আমরা করবো না, এগুলোর দরকার নাই। পিক এ ডেট, আপনারা ছবি টবি দেওয়ার পর এখানে জাস্ট দিয়ে দিবেন পিক এ ডেট ফ্রম, মানে পিকচার যেগুলো আনলেন সেই পিকচার গুলো কোন ডেটের করা, সেখান থেকে অটোমেটিক ডেট পিক করে নাও, আমি হাতে লেখার আমার সময় নাই। জাস্ট পিক এ ডেটে ক্লিক করে দেবেন, দিয়ে নিচে থেকে এখানে পোস্ট ক্লিক করলেই হবে। আপনারা এখানে অসংখ্য হাজার হাজার ছবি একটা অ্যালবামে করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর আমি সাজেস্ট করবো
আপনারা ফেসবুক নিয়ে একটা এভাবে অ্যালবাম করবেন, ইউটিউব নিয়ে একটা অ্যালবাম করবেন, ইনস্টাগ্রাম নিয়ে একটা অ্যালবাম করবেন, এভাবে ক্যাটাগরি ভাগ ভাগ করে করবেন। প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা ডেসক্রিপশন, তবে কিওয়ার্ড গুলো সেম থাকবে, আলাদা আলাদা অ্যালবাম নেম, কিন্তু ওখানের মধ্যে আমাদের কিওয়ার্ড গুলো আমরা ইনক্লুড করে দিব। এভাবে করলে আপনাদের প্রত্যেকটা ইমেজ একটা সময় গুগলে ক্রল হয়ে যাবে বা গুগলে ইন্ডেক্সিং হয়ে যাবে। তাহলে আপনারা এই ব্যাপারটা ক্লিয়ার, আশা করি ফটো অ্যালবামের ব্যাপারটা পারবেন। একদম নিউলি অ্যাকাউন্ট করেই আবার কেউ অ্যালবাম করতে যাবেন না, অ্যালবাম করতে পারবেন না। একদম নিউ অ্যাকাউন্টে অ্যালবাম করা যায় না। অন্তত অ্যাকাউন্টটাতে কিছু পোস্ট টোস্ট করবেন, কিছু ফ্রেন্ডশিপ বা আপনার পেজে কিছু ফলোয়ার টলোয়ার আসবে, তারপরে অ্যালবাম করতে পারবেন। এর আগে পারবেন না, একদম নিউ খুলেই করা যাবে না। কাজেই একটু মানুষ করার পর অ্যালবাম টালবাম এগুলোতে হাত দিবেন। এরপর হচ্ছে ভিডিও। ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই 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 ভিডিও করবেন, এটা বাধ্যতামূলক, করতেই হবে। ভিডিও করার পর আপনারা এখান থেকে এসে কি করবেন, ম্যানেজ প্লেলিস্ট, অবশ্যই প্লেলিস্ট তৈরি করবেন। হ্যাঁ, প্লেলিস্ট কমপক্ষে আপনার টার্গেট, সাপোজ আপনি ফেসবুকের গিগ নিয়ে আপনি ভিডিও বানাচ্ছেন, মিনিমাম 2টা ফেসবুক প্রমোশন, একটা ফেসবুক বিজনেস পেজ, একটা 2টা ভিডিও এখানে হবে। তারপর ইউটিউব নিয়ে যখন কাজ করবেন, এক্ষুনি আপনার নাই, কিন্তু একটা সময় তো হবে, তখন ইউটিউবের জন্য একটা প্লেলিস্ট তৈরি করবেন, ওখানে ইউটিউবের গুলো রাখবেন, এবং প্লেলিস্টের নাম প্লেলিস্টের ডেসক্রিপশনে গিয়ে একইভাবে ফটো অ্যালবামে যেভাবে অপটিমাইজ করছি সেভাবে করবেন। প্লাস যখন ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার পর ওখানে টাইটেল জানতে চায়, ট্যাগ জানতে চায়, কিওয়ার্ড জানতে চায়, ইত্যাদি ইত্যাদি অনেক। আমি একটু করে দেখাই, না হলে বুঝবেন না। একটু করে দেখালে বেটার হবে। আমি পেজে যাচ্ছি, আমার মূল পেজে। ক্লিক কি পড়ছে? আচ্ছা, এখান থেকে হোম, হোমে, আচ্ছা হচ্ছে, লোড হচ্ছে, হোক। আমাদের আর 4 মিনিট আছে, দ্রুত হও। ব্যাক দিয়ে দেখি, এত সময় নিচ্ছে। আচ্ছা, আমি সরাসরি পেজটাতে আবার আসি। সি মোর এক্সপার্ট VA1, ঠিক আছে। আচ্ছা, এখানে আসার পর আমার ভিডিও মেবি নাই, মেবি আমি ভিডিও পোস্ট করিনি। আচ্ছা, আমি এখান থেকে দেখাতে পারবো না, মেবি আমি এখানে ভিডিও দিই না, আমি আমাদের এজেন্সির পেজে চলে যাচ্ছি, ওখান থেকে দেখাই। এটা আপনারা করবেন। আচ্ছা, আরেকটা সিক্রেট সেটিংস আমি এখান থেকে দেখিয়ে দিই, এটা আবার ভুলে যেতে পারি, সেটিংস আগে দেখিয়ে দিই। এটা অবশ্যই করবেন। এটা করলে ফেসবুক অটোমেটিক্যালি তার গ্রাহক বুঝে সে নিজে থেকে এটাকে ম্যানুয়ালি, মানে তার নিজস্ব যে সিস্টেম, সেই প্রসিডিউরের মধ্যে সে কাজটা করবে। সেই জন্য এটা কি করবেন, আমরা এখানে এই যে অ্যারোর মধ্যে, আচ্ছা এই যে সেটিংস, পেজে আসবেন, প্রথমে পেজে আসবেন, পেজ থেকে চলে যাবেন সেটিংসে, সেটিংসে গিয়ে, আচ্ছা আমরা কিছু কাস্টমাইজেশন এই পেজ থেকে দেখে নিই, তারপরে ভিডিওটা আমি যদি ভুলে যাই একটু মনে করিয়ে দেবেন। 3 মিনিট আছে, আমি একটু কুইক করি। আচ্ছা, যেটা সিক্রেট, এটা আপনাদের খুব ভালোভাবে খেয়াল করেন। এখানে দেখেন পোস্ট এন্ড স্টোরি শেয়ারিং, এটাতে অবশ্যই এসে আমরা এডিটে যাব। এডিটে গিয়ে আমরা এখানে দেখেন আমি কি কি দিয়ে রাখছি, অ্যালাউ পিপল টু শেয়ার ইউর পেজ পোস্ট এন্ড ইভেন্ট, অ্যালাউ পিপল টু শেয়ার ইউর পেজ স্টোরি, সবকিছু ওকে, অ্যালাউ শেয়ারিং স্টোরি, এগুলো সবকিছু ওকে দিয়ে সেভ দিয়ে বের হয়ে যাবেন। সরি সরি সরি, এটা না, এটা না, এটা না, এটা না, এটা না। অডিয়েন্স, অডিয়েন্স অপটিমাইজেশন ফর পোস্ট, ওইটা না, ওইটা বাই ডিফল্ট যেটা আছে ওইটাই থাকবে। অডিয়েন্স অপটিমাইজেশন ফর পোস্ট, এখানে আসবেন, এডিটে যাবেন। এখান থেকে যেমন দেখেন আমার এই পেজটাতে কিন্তু আমি করিনি, আমার এজেন্সিটা করা আছে কিন্তু এটা করা হয়নি। এখানে আমি অ্যালাউ দিব, দিয়ে আমি সেভ চেঞ্জ করে দিব। এটার মাধ্যমে অনেক বেশি ভিউয়ার আপনার, মানে বাইরের অনেক ভিউয়ার আপনার কাছে চলে আসবে, যদি এঙ্গেজমেন্ট ভালো হয়। যে ভিডিওটা দিলেন সেটা এঙ্গেজমেন্ট যদি ভালো হয় বেশি আসবে, না হলে মোটামুটি আসবে। যেহেতু এটা আমি অপটিমাইজ করার জন্য দিয়েই দিয়েছি ফেসবুকের উপরে দায়িত্ব, সেটা ফেসবুকে আমার কাছে ওই রিলেটেড গ্রাহক নিয়ে আসবে, মানে ওদের ফিডে আমার ভিডিওটা পৌঁছে দিবে। আচ্ছা দেখো, এখানে কিছু সেটিংস এর মধ্যে আছে, বেশ কিছু ব্যাপার স্যাপার আছে। যেমন প্রথমটা হচ্ছে পেজ ইনফো, প্রথমে হচ্ছে জেনারেল। জেনারেলের মধ্যে, আচ্ছা জেনারেলটা আগে বোঝানো শেষ করি। জেনারেলটা বোঝার অনেক কিছু আছে। জেনারেলের মধ্যে কি কি আছে দেখেন, কোথায় গেলাম, কোথায় কোথায় ক্লিক করতেছি। আচ্ছা যাই হোক, প্রথমত আপনারা পেজ করার পর অনেক সময় দেখেন যে পেজটা কিন্তু অনেক সময় দেখবেন খুঁজেই পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে প্রথমে একটু শিওর হবেন যে এটা পাবলিশড এখানে লেখা আছে কিনা। অনেক সময় এটা আনপাবলিশড হয়ে যায় এবং এটা এখানে লেখা থাকে। সেক্ষেত্রে সিম্পলি, এত ভয়ের কিছু না, এডিটে এসে আবারও পাবলিশে ক্লিক করবেন, পাবলিশ হয়ে যাবে, ইমিডিয়েটলি হয়ে যাবে। আর কিছু না, আপনারা যদি ভিজিটর পোস্ট আপনারা এই পেজে অ্যালাউ না করতে চান, মানে কেউ করতে পারবে না আপনি ছাড়া, সেক্ষেত্রে এটাতে এসে ক্লিক করে অফ করে দিবেন। আমি প্রত্যেকটা বলে বলে যাচ্ছি, ধরে ধরে যদি দেখাতে যাই এক সপ্তাহে এই ক্লাস কখনো শেষ করা সম্ভব না। আচ্ছা যাই হোক, তাহলে ভিজিটর পোস্টটা আপনারা দিয়ে দিবেন, যদি না থাকে, করার অনুমতি না দিতে চান, অফ করে দিবেন। পোস্ট এন্ড স্টোরি শেয়ারিং, এগুলো প্রত্যেকটা ঘিরে দেখবেন। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল এটা, এটা আপনাদেরকে কেউ দেখাবে না বিধায় আমরা দেখিয়ে দিচ্ছি।
এরপর হচ্ছে যে মেসেজ এগুলো লাগবে না লাগবে না লাগবে না, পেজ লাগবে না, কিছুই লাগবে না। এখানে আরো কিছু ব্যাপার ছিল মেবি, কোথায় গেল, কমেন্ট র্যাঙ্কিং, পেজ মডারেশন লাগবে না। আচ্ছা এগুলা তেমন প্রয়োজনীয় না, আপনারা তারপর একটু একটু ঘেটে দেখবেন। তারপর হচ্ছে এখান থেকে মূলত ইম্পর্টেন্ট পেজ ইনফরমেশনে দেখি কি কি আছে। আপনার পেজে যা যা ইনফরমেশন আমরা অ্যাবাউট থেকে গিয়ে গিয়ে দিয়ে আসলাম না, আপনারা এগুলো এখানে দেখতে পাবেন। একটু আসুক, এই যে আমরা অ্যাবাউটটা যেটা দিছিলাম এখানে শো করতেছে, তারপর ক্যাটাগরি যেটা দিচ্ছি এখানে শো করতেছে, ফোন নাম্বার যেটা দেওয়া, ওয়েবসাইট কি দিলাম না দিলাম, এগুলো আবার এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন, ওখানে অ্যাবাউট থেকে করতে পারবেন, এখান থেকে করতে পারবেন। আচ্ছা অ্যাড্রেসটা আপনারা দিয়ে দিবেন, ওখানে অ্যাড্রেস দেওয়ার অপশনটা কিন্তু ছিল, আমার চোখে পড়া নাই, যদি ওখানে না পান এক্সাক্ট অ্যাড্রেস দিবেন, এবং অ্যাড্রেস না দিলে ফেসবুকের পেজ আপনারা পাবলিশ করতে পারবেন না, নতুন যে অ্যাকাউন্টটা যাদের বাধ্যতামূলক করে দিছে তারা পারবেন না। আপনারা কুইক জয়েন করেন, 1 মিনিট আছে, কুইক জয়েন করেন, সবাই কুইক জয়েন করেন।